দিয়ে পাড়ি দিতে হবে। আর যেভাবে হাওয়া বইছে সেটা দেখে বেকি আর এগোতে চায় না, কারণ তার জন্য উপরে ওঠা বেশ কষ্টকর হবে। কিন্তু হান্টার তো শুরু করে দিয়েছে, তাই এখন তাকেও যেতে হবে। সেই সময় ওই সিঁড়িগুলোর অবস্থা আরো খারাপ ছিল, কারণ সেটা বাইরে ছিল। কিছুটা এগিয়ে যাওয়ার পর তাদের একটা ডিশ পার করতে হবে, কিন্তু হান্টার সেটা হাসতে হাসতে পার করে ফেললো। তারপর সে বেকিকেও সাহায্য করলো, যেটাও অনেক ভয় পাচ্ছিল। উপরে থেকে হান্টার সিঁড়ি ধাক্কা দিয়ে ওকে আরো ভয় দেখাতে লাগলো, যার কারণে নাট বল্টগুলো আরো ঢিলা হয়ে গেল। ওই সময় একটা বল্টু খুলে পড়ে যায়। তবুও দুজনে যে কোনোভাবে টাওয়ারের একদম উপরে উঠে পড়ে, কিন্তু উপরে উঠতে উঠতে আরেকটা বল্টু খুলে পড়ে যায়, আর এরা দুজনের কেউই টের পায় না। টাওয়ারের উপরে পৌঁছে দুজনে খুব খুশি হয়। হান্টার আবার তার ব্লগ করা শুরু করে। সে ভিডিওতে ভালো শট নিতে ড্রোন ক্যামেরা ব্যবহার করে। তারপর ভালো কন্টেন্ট দেওয়ার জন্য বেকির হাতে ড্রোনের রিমোট দেয়, আর নিজে টাওয়ারের সঙ্গে এক হাত দিয়ে ধরে ঝুলে পড়ে। বেকি এসব করতে না বলছিল, কিন্তু হান্টার তো শোনে না।